আমাদেরকে জানতে হবে প্রথম 3 মাসে কোন সমস্যাগুলো সবারই হয় এবং কোন সমস্যাগুলো একদমই স্বাভাবিক। প্রথম 3 মাসে নওশিয়া বা ভমিটিং, একটা বমি বমি ভাব লাগাটা অত্যন্ত স্বাভাবিক। কারো কারো বমি বমি ভাব লাগে, কেউ কেউ আবার বমিও করে। এই বমিটা দিনের যে কোনো সময় হতে পারে। এটাকে আমরা মর্নিং সিকনেস বলে থাকি। সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রচন্ড একটা বমি ভাব হয়। সো বমি ভাব হওয়াটা প্রথম 3 মাসে একদমই স্বাভাবিক। যেহেতু মা প্রথমবার একটা প্রেগনেন্সি হরমোনে এক্সপোজ হচ্ছে, সেহেতু এই বমি ভাবটা তার হতেই পারে। এই বমি ভাবটাতে ভয় পাওয়ার কিছু নাই। এই বমি ভাবটা কমাতে হলে তাকে তার স্টোমাকটা অর্থাৎ তার পেটটা খালি রাখা যাবে না। তার মানে কি? তার মানে তাকে প্রতি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিছু না কিছু খাবার খেতে হবে। সেটা অল্প করে খেতে হবে, একবারে ফুল স্টোমাক পুরো পেট ভরে খাবে না, এবং বারে বারে খাবে, অর্থাৎ প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পরই সে কিছু না কিছু খাবে। তাহলেই তার এই বমি ভাবটা অনেকাংশেই কম হবে। দ্বিতীয় সমস্যা যেটা নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, সেটা হচ্ছে অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া। অনেকের হয়তো আগে থেকে অ্যাসিডিটি প্রবলেম ছিল, সেটা প্রেগনেন্সিতে বেড়ে যায়, অথবা অনেকের কখনোই অ্যাসিডিটি প্রবলেম ছিল না, তার প্রেগনেন্সিতে এসে হঠাৎ করে বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটি প্রবলেম দেখা দেয়। অ্যাসিডিটি প্রবলেমটা যদি সে ফেস করতে না চায়, তাহলে তাকে এই বারে বারে অল্প অল্প খাবারের পাশাপাশি সেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যেগুলো তার অ্যাসিডিটি করছে। যেমন অতিরিক্ত মশলা দেওয়া খাবার, অতিরিক্ত ঝাল খাবার, ভাজা পোড়া জাতীয় খাবার, এই ধরনের খাবার যেগুলো অ্যাসিডিটি বাড়ায়, এই খাবারগুলো তাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে। 3 নম্বর যে সমস্যাটা নিয়ে মায়েরা আমাদের কাছে আসে প্রথম 3 মাসে, তা হলো কনস্টিপেশন, বা তার টয়লেটটা ক্লিয়ার করে হচ্ছে না। কারো কারো 2 দিন, 3 দিন, 4 দিনও টয়লেট হয় না। তো টয়লেটটা ক্লিয়ার করে হতে হলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এবং যে খাবারগুলোতে আঁশ আছে, আঁশযুক্ত খাবার তাকে বেশি খেতে হবে। যেমন ফলের রস সে বেশি পরিমাণে খেতে পারে, এতেও তার কিন্তু টয়লেটের প্রবলেমটা থাকবে না। এবং টয়লেটটা অবশ্যই প্রতিদিন হতে হবে এবং ক্লিয়ার করে হতে হবে। 2 দিন, 3 দিন, 4 দিন টয়লেট হবে না, এভাবে থাকা যাবে না। 3 নম্বর প্রবলেম যেটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, সেটা হচ্ছে বারে বারে প্রস্রাব হওয়া। কোনো পেশেন্ট বলে আমার দিনের মধ্যে অনেকবার প্রস্রাব হয়, কেউ কেউ বলে যে আমি প্রস্রাব করে আসার পর মনে হয় যে প্রস্রাবটা আবার হবে, কেউ কেউ বলে যে রাতে ঘুমের মধ্যে উঠে আমাকে 2-3 বার প্রস্রাব করতে হয়, যার জন্য আমার ঘুম হয় না। তো অনেকে এটা ভাবে যে আমার কি প্রস্রাবে ইনফেকশন হলো কিনা। আসলে তা না। প্রথম 3 মাসে এরকম ফ্রিকুয়েন্ট ইউরিনেশনটা একটা কমন সিমটম, এবং এটা প্রেগনেন্সির কারণে হয়ে থাকে। 3 মাস চলে গেলে এই সমস্যাটা নিজেই চলে যাবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটার জন্য কোনো ওষুধও লাগবে না। এর পরবর্তীতে একটা কমপ্লেন নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, সেটা হচ্ছে ব্রেস্টে ব্যথা বা ব্রেস্ট টেন্ডারনেস। তো এটার জন্য তাকে বুঝতে হবে যে প্রেগনেন্সি হরমোনের কারণে ব্রেস্টে কিছু চেঞ্জ আসে, এবং যেহেতু সে প্রথমবার মা হচ্ছে, সে এই জিনিসটা ফিল করে যে ব্রেস্টে একটা ব্যথা হয়, বা ব্রেস্টে একটু হাত লাগলে বা টাচ খেলে বা কাপড় লাগলেও একটা ব্যথা ফিল হয়। সো এটার সমাধান হচ্ছে তাকে একটু কাউন্সেলিং করা, যেটা প্রেগনেন্সি চেঞ্জের জন্য হচ্ছে। সো এটার জন্য আসলে খুব বেশি মেডিকেশন বা কোনো কিছু প্রয়োজন নাই। এটা 3 মাস চলে গেলে, যখন হরমোনটার সাথে সে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, তখন আর ফিলিংসটা থাকবে না। এর পরবর্তীতে একটা প্রবলেম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, সেটা হচ্ছে প্রচন্ড দুর্বলতা। পেশেন্ট বলে যে আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না, আমার সারাক্ষণ ঘুম পায়, আমার মনে হয় শুয়ে থাকি। তো এটার সমাধানটা হচ্ছে তাকে একটু যতটুকু সম্ভব রেস্টে থাকতে হবে, একটু নিউট্রিশিয়াস খাবার দাবার এবং প্রচুর পরিমাণে পানি, লিকুইড জাতীয় বারে বারে খেলে কিন্তু তার এই উইকনেসটা চলে যাবে। আর ঘরের ভিতরে একটু হালকা হাঁটা চলা, একটু চাইলে ইয়োগা টাইপের কিছু করতে পারে, প্রেগনেন্সি ইয়োগা, তাহলেও কিন্তু তার এই দুর্বলতা এবং ঘুম না হওয়ার প্রবলেমগুলো চলে যাবে। এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে অরুচি। অনেকে বলে যে আমার মাছ মাংসের গন্ধ একদম সহ্য হয় না, অনেকে বলে যে রান্না করা খাবারের গন্ধ শুনলে আমার বমি আসে, অনেকে বলে যে আমার খাবারটা একদম গলার মধ্যে আটকে থাকে, এখান থেকে কোনোভাবেই সরে না। তো এগুলো আসলে প্রেগনেন্সি সিমটম। প্রেগনেন্সি হরমোনের কারণে এই খাবারের অরুচিগুলো আসে, এবং এগুলোও 3 মাস পরে চলে যাবে। এই জন্য প্রথম 3 মাসে কারো কারো কিন্তু না খেতে পেরে ওজন 1-2 কেজি কমেও যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এ সময় আসলে সব খাবার খেতে হবে এমনও কোনো কথা নাই। তার যেটা ভালো লাগে সেটাই খাবে, বারে বারে খাবে এবং অল্প অল্প করে খাবে। আর এরপরে একটা প্রবলেম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে, সেটা হচ্ছে জ্বর।
পেশেন্ট বলে যে আমার প্রতিদিন রাতে জ্বর আসে এবং আমার শরীর গরম হয়ে যায়, এই ধরনের। তো অ্যাকচুয়ালি যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রেগনেন্সি হরমোন আমাদের শরীরের টেম্পারেচারটাকে 0.5 ডিগ্রি অর্থাৎ 0.5 ডিগ্রি বাড়ায় দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা জ্বর না। এটা জ্বর না, আমরা যখন থার্মোমিটার দিয়ে মাপি তখন দেখবো যে এটা 100 ডিগ্রি বা 100টাকে ক্রস করে না, তাহলে বুঝতে হবে এটা জ্বর না এবং এটার জন্য কোনো ট্রিটমেন্টেরও দরকার নাই। প্রথম যেহেতু সে মা হচ্ছে বা প্রথম যেহেতু সে প্রেগনেন্সি হরমোনটা তার শরীরে আসছে, এই জন্য তার এই ফিলিংসটা মনে হয়, কিন্তু যখন সেটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে 3 মাস পরে কিন্তু আর এই জ্বর ভাবটা তার থাকবে না। সো এই জ্বরের জন্য কিন্তু কোনো ওষুধ খেতে হবে না। আর হাত পা জ্বালাপোড়া করা, এটাও কোনো পেশেন্ট বলে যে আমার প্রচন্ড হাত পা জ্বালাপোড়া করে। হাত পা জ্বালাপোড়া করাটাও আসলে একটা প্রেগনেন্সি সিমটম। এটাও আপনাকে বুঝতে হবে যে আমার হাত পাগুলো এই জন্য একটা বার্নিং সেন্সেশন হচ্ছে। একটু ফ্রিকুয়েন্টলি লিকুইড জাতীয় খাবারগুলো যদি সে বেশি খায়, একটু কমফোর্টেবল কটন জাতীয় কাপড় যদি সে পরে, তাহলে কিন্তু তার এই ডিসকমফোর্ট বা জ্বালাপোড়া ভাবটা অনেকাংশেই কমে যাবে। তাহলে প্রথম 3 মাসে কোনগুলো আমাদের স্বাভাবিক সমস্যা এটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা আননেসেসারি অনেক ধরনের ওষুধ নেওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবো এবং প্রথম 3 মাস চলে গেলেই কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলোর সাথে প্রত্যেকটা মাই অভ্যস্ত হয়ে যায় এবং যখন আমাদের কাছে 3 মাস পরের চেক আপে আসে